ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটি পরিবার তাদের ইয়াটে ছুটি কাটাচ্ছিল। মা জুলিয়া সাঁতার কাটার জন্য পানিতে ঝাঁপ দেয়। আরাম করার সময় সে অদ্ভুত কিছু অনুভব করে, কিন্তু আশেপাশে কিছু দেখতে না পেয়ে সে ভাবে হয়তো তার ভ্রম হয়েছে। কয়েক সেকেন্ড পরে আবার একই অনুভূতি হয়। এবারও কিছু দেখা যায় না। তবে জুলিয়া এবার ভয় পেয়ে যায় এবং ইয়াটের দিকে সাঁতার কাটতে শুরু করে। ঠিক তখনই কেউ হঠাৎ তার পা টেনে ধরে এবং সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তার মেয়ে ক্যাসি হেডফোন লাগিয়ে গান শুনছিল দেখে কিছুই শুনতে পায় না। স্বামী টম এবং ছেলে বেন মাছ ধরায় ব্যস্ত ছিল। জুলিয়া পানির উপর ভেসে থাকার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু মুখে পানি ঢুকে যাওয়ায় চিৎকার করা কঠিন হয়ে পড়ে। কিছুক্ষণ পর টমের খেয়াল হয় যে অনেকক্ষণ ধরে সে জুলিয়াকে দেখেনি। সে ইয়াটের চারপাশ খোঁজে এবং হঠাৎ স্ত্রীকে বিপদে দেখতে পায়। সে বাচ্চাদের ডাকে। ইয়াটটি সেদিকে নিয়ে যায় এবং পানিতে ঝাঁপ দেয়। দ্রুত জুলিয়ার কাছে পৌঁছে তাকে উদ্ধার করে ইয়াটের দিকে নিয়ে আসে। বাচ্চারা দুজন তাকে টেনে উপরে তোলে। পরিবার জুলিয়াকে সামলায়, তবে জুলিয়া নিজেকে বোঝায় যে হয়তো ঢেউয়ের কারণে এমনটা হয়েছে। রাতে সবাই মিলে বেনের জন্মদিন উদযাপন করে। ক্যাসের বয়ফ্রেন্ডের কল এলে সে ল্যাপটপ নিয়ে বাইরে চলে যায়। ভিডিও কলে তার বয়ফ্রেন্ড দেখায় যে শহরের উপর বড় বড় কালো মেঘ জমেছে। কলটি হঠাৎ গ্লিচ হয়ে ফ্রিজ হয়ে যায়। ক্যাসি এই কথা পরিবারকে জানাতে আসে, কিন্তু টম বলে হয়তো ডাঙ্গা থেকে দূরে থাকায় সিগন্যাল দুর্বল। তখনই সবাই একটি শব্দ শুনতে পায়। তারা বাইরে গিয়ে দেখে একদল তিমি মাছ পার হচ্ছে। টম বুঝিয়ে বলে যে তিমি সবসময় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড অনুসরণ করে, কিন্তু ঝড়ের সময় তারা বিভ্রান্ত হয়ে পড়ে। হঠাৎ ইয়াটাটি জোরে কেঁপে ওঠে।